আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি নিয়ে এসেছি পাবদা মাছের ভুনা রেসিপি। পাবদা মাছের ভুনা গরম ভাতের সাথে খেতে কী যে দারুণ তা বলে বোঝানো যাবে না। আর তার সাথে যদি পাতে থাকে এক টুকরা লেবু তাহলে তার কথাই নেই। তাহলে চলুন কিভাবে আপনারা এই সুস্বাদু পাবদা মাছ রান্না করবেন তার রেসিপিটি শুরু করি। আমি এখানে 5টি পাবদা মাছ নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদমতো লবণ। আমি এখানে নিয়েছি টমেটো টুকরো, কাঁচামরিচ ফালি আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি এখন প্রথমে পাবদা মাছগুলোতে হাফ চা চামচ হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। আমার এখানে হলুদ ও লবণ মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। ভাজার জন্য আমি এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ হয়ে আসলে আমি অপর পাশটিকে উল্টিয়ে নিচ্ছি। আমার এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি যেই তেলে মাছ ভেজেছিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা ও কাঁচামরিচ ফালি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ। সবগুলো উপকরণে আমি হাফ চা চামচ করে দিয়েছি, শুধুমাত্র লবণ ছাড়া। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এটাকে তেল উপরে উঠে আসার জন্য অপেক্ষা করছি। কষানো হয়ে তেল উপরে উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টুকরোগুলো। এখন আমি এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো মশলাগুলো একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। লবণের পরিমাণটা কম হলে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 2 মিনিট। এর ফলে ধনেপাতা থেকে একটা সুন্দর সুগন্ধ ছড়াবে। আমার এখানে পাবদা মাছটা হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঝোলটাকে শুকাবো না। এখানে পাবদা মাছটা প্রায় ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদে পাবদা মাছ ভুনা। এরকম পাবদা মাছ ভুনা করলে বড় ছোট সকলেই ভীষণ পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।